নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। কলকাতায় ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট 9 জন। ইতিমধ্যেই অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিআইডি শাখা। 11 কোটি টাকা মুক্তিপণ দাবির প্রেক্ষিতে প্রায় 2.5 কোটি টাকা দেওয়া হয় অপহরণকারীদের, এতটুকু পর্যন্ত জানানো হয় কলকাতা পুলিশের সিআইডি শাখা থেকে। তবে নিউজ নাওয়ের অন্তর্তদন্তে উঠে আসলো আরো গোপন তথ্য। কলকাতায় ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণ কাণ্ড নিয়ে ধীরে ধীরে জাল গুটিয়ে আনছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখা। ইতিমধ্যেই এই অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত বারাসাত পৌরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি। অপহরণ কাণ্ডের সার্বিক বিষয় জানার জন্য মিলন সর্দারকে 9 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণ কাণ্ড নিয়ে অন্তর্তদন্তে নেমেছিল নিউজ নাও। গত 2রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব। সেই সময় আবাসনের পার্কিং প্লট থেকে তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয় 11 কোটি টাকা। দাবি অনুসারে মুক্তিপণের 2 কোটি 25 লক্ষ টাকা দেওয়া হয় অপহরণকারীদের। প্রথমে এই ঘটনার তদন্তে নামে খড়দা থানা, পরে তদন্ত হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি শাখাকে। এরপর বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে গ্রেফতার করা হয় 7 জনকে। এই 7 জন বারাসাত 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের সহযোগী বলে জানতে পারে পুলিশ। সেই সূত্র ধরেই তদন্তকারী অফিসাররা তৃণমূল কাউন্সিলরের সঙ্গে অপহরণ পরিকল্পনার যোগসূত্র খুঁজে পান। ত্রিপুরার ওই ব্যবসায়ীর অপহরণের ঘটনায় মূল চক্রী হিসেবে এফআইআর এর নাম ছিল তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের। ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছিলেন তিনি। 19 তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দার নিজের এলাকায় ফিরতেই খবর পেয়ে যান সিআইডি কর্তারা। তারপরেই তাকে হাতে নাতে ধরে ফেলে গোয়েন্দারা। ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বদল করা হয়েছিল চাঁদনি চক মার্কেটে। পশ্চিমবঙ্গের প্লেট খুলে লাগানো হয় বিহারের নম্বর প্লেট। গোটাটাই তদারকি করছিল অপহরণ ঘটনার ধৃত বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণের পরিকল্পনাও ছিল তারই সাজানো। অভিযুক্ত মিলন সর্দারকে 9 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ব্যারাকপুর আদালত। এদিকে অপহৃত ত্রিপুরার ব্যবসায়ী নিজেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে উঠে আসে নিউজ নাওয়ের অন্তর্তদন্তে। দেবব্রত দেব বারাসাত আসছেন এই খবর বনগাঁর এক চোরাচালানকারীর কাছ থেকে পেয়েছিলেন অভিযুক্ত। ওই চোরাচালানকারীর সঙ্গে যোগাযোগ ছিল ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেবের। এরপরই কাউন্সিলর তার ঘনিষ্ঠদের কাজে লাগায় ব্যবসায়ীর সম্পর্কে তথ্য জোগাড় করতে। ব্যবসায়ীকে অপহরণের জন্য তৃণমূল কাউন্সিলর তার এক পরিচিতকে কাজে লাগিয়ে ভদ্রেশ্বর থেকে গাড়ি জোগাড় করে। অভিযুক্ত কাউন্সিলর নির্দেশ দেয় গাড়িটিকে সোজা চাঁদনি চকে নিয়ে যেতে। তারপর বদলে দেওয়া হয় নম্বর প্লেট। 400 টাকায় বদল করা হয় নম্বর প্লেট। বিহারের নম্বর লাগিয়ে গাড়ি নিয়ে সোজা সোদপুরের আবাসনের সামনে চলে আসে অপহরণকারীরা। সেখান থেকে তাকে অপহরণ করে বন্দুকের নলের মুখে। ব্যবসায়ীকে অপহরণের পর যে বাড়িতে রাখা হয়েছিল সেটি ঠিক করে দিয়েছিলেন কাউন্সিলর। এমনকি যে নম্বর থেকে ফোন করে ব্যবসায়ীর বাড়িতে মুক্তিপণ চাওয়া হয় সেটিও নিয়েছিলেন কাউন্সিলর। মুক্তিপণের টাকার ভাগ তার কাছে যাওয়ার কথা ছিল। অপহরণের জন্য প্রথমে তৈরি করা হয় একটি গ্যাং, তারপর তৈরি করা হয় পুলিশের নকল পরিচয়পত্র। এদের মধ্যে একজন হলেন প্রাক্তন পুলিশ কর্মী। এর আগেও ওই ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা হয়েছিল বলে উঠে আসে নিউজ নাওয়ের অন্তর্তদন্তে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো রাজ্যের স্বনামধন্য এক সাংসদের নিকট আত্মীয় বলে জনমানুষে পরিচিত এই ব্যবসায়ী। গোপন ব্যবসার কারণে বহির্রাজ্যে এমনকি বাংলাদেশি চোরাচালানকারীদের সঙ্গেও এই ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে বলে উঠে এসেছে অন্তর্তদন্তে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, পুলিশের তদন্তের জালে কি শেষ পর্যন্ত নিজেই জড়িয়ে যেতে পারেন অপহৃত এই ব্যবসায়ী? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গন্ডাছড়া মহকুমার নারকেলকুঞ্জের জলাশয় থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম জন রিয়াং, বয়স আনুমানিক
22 বছর। তার বাড়ি উল্টাছড়া ব্রু রেসিডেন্সিয়াল ক্যাম্পের কান্তাপাড়াতে। জানা গেছে গতকাল থেকে নিখোঁজ ছিল এই যুবক। শনিবার সকালে স্থানীয় জলাশয়ে তার মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক এবং রায়সাবাড়ী থানার ওসি সহ বিশাল টিএসআর এবং পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রের খবর, মদের আসরে সৃষ্ট ঝামেলার জেরে খুন হয়েছেন জন রিয়াং নামের ওই যুবক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে রায়সাবাড়ী থানার পুলিশ। গন্ডাছড়া থেকে নারায়ণ ত্রিপুরার রিপোর্ট, নিউজ নাও। বুলেট আর বারুদের ধোঁয়ায় নানান প্রান্তে আচ্ছন্ন পৃথিবী। যে মানব সন্তানরা তিল তিল করে গড়ে তুলেছিল শ্যামল সবুজ মানব সভ্যতা, সেই সভ্যতা আজ বিপন্ন। হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি স্থাপনের গভীর তাৎপর্যপূর্ণ উদ্দেশ্য নিয়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস 2024। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিবিড় শান্তির আবহ তৈরি করাই হলো আন্তর্জাতিক শান্তি দিবসের লক্ষ্য। 1981 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিষ্ঠিত হয়। এই দিবসের প্রতীক হলো জলপাইয়ের ডাল বহনকারী ঘুঘু পাখি। সারা বিশ্ব জুড়ে অসংখ্য ইভেন্ট এবং কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস 2024, যার মূল উদ্দেশ্য হচ্ছে হিংসার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির পরিবেশ স্থাপন করা। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক কিংবা হামাস ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধের দামামায় যখন বিপন্ন মানুষের লাশের সারি ক্রমেই বাড়ছে, সেই প্রেক্ষিতে এবারকার আন্তর্জাতিক শান্তি দিবস আরও গভীর প্রথিত উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ভারতীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। বরাবরই গৌতম বুদ্ধ আর মহাত্মা গান্ধীর দেশ ভারত শান্তির পক্ষে আন্তর্জাতিক মঞ্চে ও নিজেদের বৈদেশিক নীতিতে শান্তির পক্ষেই সওয়াল করেছে। বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাই ভারতের ভূমিকা আরও বেশি করে গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল হয়ে উঠেছে। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়া সফরে গিয়ে শান্তির জন্যই সর্বাত্মক চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শান্তি দিবসের 25 বছর পূর্তিতে শান্তি ও সম্প্রীতিকে সমর্থন করে এমন উপায়ে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বার্তা দিয়েছে জাতিসংঘ। মহাত্মা গান্ধীর ভাষায় বলতে গেলে নিজের খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। আন্তর্জাতিক শান্তি দিবস অসহায় ও নিপীড়িত মানুষের কষ্টের বোঝা দূর হবে। শান্তি আর প্রগতি হাত ধরাধরি করে পথ হাঁটবে। পাশাপাশি এই স্বপ্ন নিয়ে যারা বিশ্বে ও এই দেশে কাজ করছেন অসংখ্য শান্তিকামী মানুষ। তবে যুদ্ধ তো শুধু রাষ্ট্রের মধ্যে হয় না, একই দেশে একই শহরের মানুষের মধ্যে কত হিংসা, হানাহানি, অন্যায়, অবিচার আর অসাম্য সব মুছে দিয়ে অন্ধকার ভেদ করে আলোর মতো আসুক শান্তি। কবির ভাষায়, কামানের নলের মুখে আমি বিছিয়ে দেব ফুলের গুচ্ছ, প্রিয় তোমার জন্য গড়ে তুলব শান্তির পৃথিবী। আসুন সবাই মিলে শান্তির জন্য আজ পথ হাঁটি হাত ধরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে।
আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অতিশী মার্লেনা। রাজনিবাসে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনা অতসী ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অতসীকে তার শপথ গ্রহণের দিন থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি 5 জন মন্ত্রীকেও নিয়োগ করার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন। এরা হলেন গোপাল রায়, কৈলাস গেহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হোসেন ও মুকেশ আহলাওয়াত। অতসী দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী পদে ছিলেন। আগেই জানানো হয়েছে, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর দলের নেত্রী অতসীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। রাজ্যের যুবকদের কর্মসংস্থানের 3 দফা দাবি নিয়ে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন DYFI ও TYFI ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। 3 দফা দাবি নিয়ে বাম যুব সংগঠনের নেতারা জানান, যুবদের কর্মসংস্থানের জন্য সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, আউটসোর্সিং বন্ধ করে রাজ্যের যুবকদের সুযোগ দেওয়া ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ করা, এই 3টি মূল দাবি নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে বর্তমান সরকারের সমালোচনা করে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকার পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক নিয়োগ করছে না, যার কারণে হতাশায় ভুগছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং। এখানে দেখা যাচ্ছে যে যারা মানে অবসরপ্রাপ্ত অবসরে চলে গেছেন, এদেরকে নতুন করে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিসে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।